লাগবে না। উনি ঘর থেকে খুঁজে খুঁজে ওনার ব্যাগের ভিতর থেকে 4 পাতা বের করে পানি গরম করে চা তৈরি করে যে রুমের মধ্যে হুজুর শুয়ে আছে ওই ঘরের বারান্দার উপর দিয়ে হাতে ডাক দেয় নাই। হঠাৎ যদি ঘুমায়, ঘুমানো মানুষকে ডাক দেওয়া যায়? আর আমার পীর যদি ঘুমায়, আমার তো কোনো কথাই নাই। আল্লাহর ওলিরা ঘুমায়, পায়ের আওয়াজ পাইছে, ঘরের ভিতর থেকে বলে, কে রে? কইল, বাবা আমি কাউসার। এই তুমি হাঁটাহাঁটি করছো কেন, ঘুমাও নাই? বললো, বাবা একটু চা বানাইছিলাম, খাবেন? একটা আওয়াজ আসলো, আহা। ঘরের দরজাটা খুলছে, দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ বেয়ে পানি পড়তেছে। এত মানুষ দরবারে ঘুমাই রইছে, শুয়ে রইছে, কেউ বুঝলো না। তুমি আমারে বুঝতে পারলে আমার চা খাওয়ার প্রয়োজন। আহারে চা খেয়ে দয়ালদের চা দিছে, চাটা খাওয়াইছে। দয়াল একটু বালিশের মাথা দিছে, পাও দুইটা বুকের মধ্যে নিয়ে বসে বসে পাওটা একটু খেদমত না করলে রহমত পাওয়া যায় না। আপনি খেদমত করবেন, দোয়া আপনার একলাই চলে আসবে। উনি খেদমত করছে আর উনি কথা বলছে। কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় দিয়ে রাত গেছে? আশেক মাসেক যখন প্রেম খেলা খেলে মুক্তা সরকার, ফেরেশতাও জানে না কি হয়। জালালউদ্দিন রুমি বলেছেন, আশেকা মাসেকের আমার দৃষ্ট কেরাবিন কাতেবিন খবর না দৃষ্ট। আশেক মাসেক যখন প্রেম খেলা খেলায়, কেরাবিন কাতেবিন বোঝে না কি হয়। হঠাৎ করে সাফাতুল্লাহ মিসকিন বলছে, কাউসার একটু পরে তো আজান হবে, ফজরের নামাজ পড়তে হবে, যাও তুমি একটু বিশ্রাম করো, আমি একটু চক্ষুটা। শীতের রাত, ওনাকে রাইখে কেবল ঘরের দরবারের মধ্যে একটা জায়গায় একটু শোয়ার ব্যবস্থা করছে। আর আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম, ঘুম থেকে নামাজ। আর কাউসার ঘুমাই নাই। কি করি? সাফাতুল্লাহ মিসকিন মনে মনে বলতেছে, শীতের মধ্যে একটু গরম পানি পাইলে মনে হয় ভালো হইতো, এটা মনে মনে বলছে। আর কাউসার পানি গরম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পানিটা গরম করে আমার করে মেরে খাতে সুন্দর বলে দয়াল, তাই কি তোমার বাবা না দয়াল করে মেরে খাতে সুন্দর বলে, তাই কি তোমার
সাধনারে ধো তুমি আমার মালিক দয়াল তুমি আমার সাধনার তুমি আমার আমার সাধনারে ধো